ঈদকে ঘিরে মুখর দেশি কাপড় ও পোশাকের বড় মোকামগুলো। পুরো রমজানে সিরাজগঞ্জের তাঁত কাপড়ের হাট বাজারে জমজমাট অবস্থা। তবে এবার ট্রানজিট ও ট্রান্সমেনশিপের সুবিধা না থাকায় আসেনি বিদেশি ক্রেতা, তাতে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী। কুষ্টিয়ার পোড়াদহ হাট আবার জমজমাট। কেবল ঈদ মৌসুমে প্রায় 200 কোটি টাকার বেচা কেনার আশা ব্যবসায়ী সমিতির। বছর ধরে ঈদের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন সিরাজগঞ্জের তাঁত মালিক ও ব্যবসায়ীরা। রমজানের আগে থেকেই জেলার হাট বাজারে যথারীতি বেড়েছে পাইকারদের আনাগোনা। আগে তাদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো, কিন্তু এবছর সিরাজগঞ্জের কাপড়ের হাটে দেখা নেই বিদেশি পাইকারদের। নতুন ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস ঈদ বাজারে তুলেও ট্রানজিট সুবিধা না থাকায় রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদের আমেজটা আগামী 2 হাতের মধ্যে আমরা আশা করা যাচ্ছে অনেকটাই ভালো, আশাবাদী আমরা। বিদেশি ব্যাপারীগুলো আসলে আমাদের বেচাকেনাটা একটু খুব ভালো হবে। সরকার যদি উদ্যোগ নেয় ট্রানজিট খুলে দেওয়ার, তাহলে ইন্ডিয়ান পার্টি যদি আসে, তাহলে আমাদের হাটের কেনা বেচা অনেক গুণ বেড়ে যাবে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রাখতে দ্রুত সময়ের মধ্যে ট্রানজিট সুবিধা দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এই ঈদের মধ্যে যাতে তাঁতিরা নির্বিঘ্নে কাজ করতে পারে, হাট করতে পারে, কোনো হয়রানির যাতে শিকার না হয়, এটা আমাদের নজরদারি থাকবে। তবে জমজমাট দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহ। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় হাটে। গভীর রাতেও চলছে বেচাকেনা। আমার একটু বেচাকেনা ভালো, গতবারের চাইতে কাপড়ের রেট বাজেটের ভিতরে আছে, আমার সাধ্যের ভিতরে সবকিছু হচ্ছে, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো। কুষ্টিয়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাইকারি ও খুচরা কাপড় বেচাকেনার জনপ্রিয় এই হাট পোড়াদহ। দোকানের সংখ্যা প্রায় 3000। সপ্তাহে 2 দিনের হাট এখন ঈদের সময়ে বসছে প্রতিদিনই। আশা করা হচ্ছে ঈদ মৌসুমে প্রায় 200 কোটি টাকার বেচাকেনা হবে পোড়াদহ হাটে। আমাদের বেচাকেনা আগের থেকে অনেকটা ভালো, স্বাভাবিক, মূল্য অনেকটা সাশ্রয়ী, কোয়ালিটি প্রোডাক্টের অনেক ভালো এবং আমাদের আইন শৃঙ্খলা প্রতিরক্ষা বাহিনীর সবকিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবার। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।